এটা হলো ইউনিভার্সিটি টাউন এরিয়া। এটা খুবই সুন্দর একটি জায়গা, অনেক খোলামেলা। এই জায়গাটি খোলামেলা হওয়ার কারণে আসলে এখানে অনেকেই বিকালবেলা ঘুরতে চলে আসে। এখানে কয়েকটা বাচ্চারা খেলাধুলা করছে। ইউনিভার্সিটি টাউনটা আসলে খুবই সুন্দর পরিপাটি একটা এরিয়া। এই এরিয়াটাতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে। ছোট ছোট বাচ্চারা এরা খুবই হ্যাপি, কারণ খোলামেলা জায়গায় আসলে যে কেউ খুশি হয়। সাংহাইয়ের রাস্তাগুলো খুবই পরিপাটি, একেবারে নিট অ্যান্ড ক্লিন। রাস্তায় তেমন কোনো ময়লা আবর্জনা নেই। খুবই অর্গানাইজড একটি সিটি। এই সাইডটাও আরো সুন্দর, একেবারে নিট অ্যান্ড ক্লিন। আর সামনে একটা পানির ফোয়ারা আছে। অবশ্য প্রচুর বাতাসের কারণে আসলে কথা ভালো মতো বোঝা যাচ্ছে না। আর এই সাইডে দেখা যাচ্ছে খুব সুন্দর বাতাস হচ্ছে। আসলে এরকম বাতাস হলে, আর এই সামারের সময় এরকম যদি বাতাস হয় তাহলে আসলে ঘুরে আসলেই অনেক ভালো লাগে। এটা ইউনিভার্সিটি টাউনের একটা কমিউনিটি ওয়াকওয়ে। তো আমি হাঁটতে হাঁটতে এই ওয়াকওয়ে ভিতরে চলে এসেছি, এই কমিউনিটির ভিতরে। এটা আসলে খুবই সুন্দর একটি জায়গা। এই ওয়াকওয়ে দিয়ে আমি হেঁটে হেঁটে এখন রোডের ওই পারে যাব আমি রোডের। কারণ ওই পারে অনেক দোকানপাট আছে ওই সাইডে, এই সাইডে দোকানপাট কম। সামনে খুব সুন্দর একটি পানির ফোয়ারা দেখা যাচ্ছে। এটা সন্ধ্যার সময় আরো ভালো লাগবে, তখন লাইটিং থাকে। এখন গ্রিন সিগন্যাল, সো এখন রোড ক্রস করার সময়। তো আমি এখন রোডটা ক্রস করে যাচ্ছি। ইউনিভার্সিটি টাউন এরিয়াটা আসলে এটা অনেক বড় একটা এরিয়া। আর এই জায়গাটা হলো ওয়ান্দা প্লাজার আশপাশ এরিয়া। তো ওয়ান্দা প্লাজার আশেপাশে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট আছে, আর এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। সন্ধ্যা হলে এই জায়গাটাতে আরও মানুষের সংখ্যা বাড়ে, কারণ সবাই ডিনার করতে আসে। প্রচুর পরিমাণ মানুষ আসে, যারা কিনা স্ট্রিট ফুড পছন্দ করে তারা এই এরিয়াতে আসে। এখন আসলে বিকালবেলা, তো খানিক পরেই সন্ধ্যা শুরু হবে। তো সন্ধ্যা নামলে তখন মানুষের সংখ্যা আরও বাড়বে। আর এই সাইডে দেখা যাচ্ছে এখানে কুকুর বিড়াল বিক্রি হচ্ছে। এই সাইডে আছে বিড়াল। আর এখানে দেখা যাচ্ছে একটা সিনজিয়ান রেস্টুরেন্ট, যেটা যে উইঘুর যেটাকে বলে, উইঘুর প্রভিন্সের রেস্টুরেন্ট। এটা মুসলিম রেস্টুরেন্ট, এখানে চাইনিজ মুসলিমরা এই রেস্টুরেন্টগুলো চালায়। এদিকে আসলে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড পাওয়া যায়, তো দেখতে আসলে খুবই ইয়াম্মি। এখানে আরেকজন প্রিপেয়ার করছে, এই পাশে আরেকজন। এখানে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড পাওয়া যায়, আর এরা খাবারগুলো একেবারেই খুব হাইজেনিক ওয়েতে তৈরি করে। বাইরে আসলে প্রচুর পরিমাণ গরম, তো ভাবলাম যে ওয়ান্দা প্লাজার ভিতরে ঢোকা যাক, অ্যাটলিস্ট একটু ঠান্ডা হওয়া যাক ভিতরে গিয়ে। এখানে একটা সুন্দর একটা শপ আছে। এখানে শপিং মলগুলো আমার কাছে অনেক ভালো লাগে, কারণ একেবারে নিট অ্যান্ড ক্লিন। শপিং মলগুলোর ভিতরে অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে, যেটা কিনা আসলে সময় কাটে খুব সুন্দরভাবে। এটা হলো ওয়ান্দা প্লাজার ফার্স্ট ফ্লোর।
রোদের ভিতরে ঘুরে আমি একেবারেই ঘেমে গেছি। আর যেহেতু এখন এখানে সামার শুরু হয়ে গেছে, এই জন্য আমি আসলে মেনলি শপিং মলের ভিতরে এসেছি। এটা হলো ওয়ান্দা প্লাজা। চায়নাতে ওয়ান্দা প্লাজা খুবই ফেমাস একটা শপিং মল। ওয়ান্দা প্লাজার অনেকগুলা শপিং মল আছে চায়নার বিভিন্ন জায়গায়, অলমোস্ট প্রতিটা ডিস্ট্রিক্টেই আছে, আই মিন বড় বড় শহরগুলোতে আর কি। শপিং মলের ভিতর থেকে অলরেডি বেরিয়ে এসেছি, কারণ শপিং মলের ভিতরে ঘুরতে আমার আসলে খুব একটা ভালো লাগে না। তো এখন আমি আবার বাইরে চলে এসেছি। আমি দেখছি আশেপাশে কোথাও জুস পাওয়া যায় কিনা, জুসের দোকান, জুস কিনতে হবে একটা। তো আমি আবার চলে এলাম আমার বাইকের কাছে। তো এখান থেকে আর পাশে অন্য একটা জায়গা আছে, ওদিকে যাব। পাশে একটি লেক আছে সুন্দর, তো ওখানেই যাব। এখন ট্রাফিক সিগনালে আছি, জাস্ট সিগন্যালের জন্য ওয়েট করছি। টাইম টু গো। পাশে একটি পার্ক আছে, তো পার্কটিতে আমি চলে আসলাম। আর এখন যেহেতু সামার এখানে, তো অনেকেই আসলে এখন উইকেন্ডে সামার ক্যাম্প করে। তো এই যে এখন এখানে সামনে দেখা যাচ্ছে একটা ফ্যামিলি, এরা তাঁবুটা নিয়ে আছে। এই পাশে আর একটা ফ্যামিলি আছে, এই পাশে আর একটা ফ্যামিলিকে দেখা যাচ্ছে। তো এই লেকটা আসলে খুব সুন্দর একটা লেক। এটা অবসর সময় কাটানোর খুব সুন্দর একটি জায়গা, একদমই নিরিবিলি। আর লেকের পাড়ে, যে কোনো জায়গায় লেকের পাড়ের পরিবেশটা আসলেই ভালো হয়, কারণ প্রচুর বাতাস থাকে, একবারে বিশুদ্ধ বাতাস যেটাকে বলে। সারাদিন হাঁটাহাঁটি করার পরে আসলে প্রচুর পরিমাণ হাঁটাহাঁটি করেছি। সেই দুপুরবেলা বাসা থেকে বের হয়েছি। তো দুপুরবেলা বের হওয়ার পরে বিভিন্ন জায়গায় হাঁটলাম, ঘুরলাম। তো সব জায়গার তো আসলে ভিডিও ক্যাপচার করা হয়নি। তো ঘুরে ঘুরে প্রচুর পরিমাণ ক্লান্ত। তো যখন এখানে আসলাম, লেকের পাড়ে যখন আসলাম, তখন আসলে সব ক্লান্তি দূর হয়ে গেছে। এত সুন্দর মনোরম বাতাস, একেবারে ফ্রেশ এয়ার। এটা খুব সুন্দর একটা ব্রিজ, লেকের এই পাড় থেকে ওই পাড়ে যাওয়ার জন্য। তো এটার যে এটা কাঁচ দিয়ে পুরোটাই গ্লাসের তৈরি। অলরেডি একজন পার হচ্ছে। তো এটা একদমই সিঁড়িগুলা কাচের। তো আমি এখন কাচের সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। আমি যখন প্রথমবার উঠেছিলাম তখন অবশ্য আমার ভয় লেগেছিল, সেটা বেশ কয়েক বছর আগে। তো এখন আর ভয় লাগে না। তো কাচের সিঁড়ি। এই ব্রিজটার যে স্ট্রাকচার, এটা খুব সুন্দর একটা স্ট্রাকচার, আমার কাছে বেশ ভালোই লাগে। এখন অবশ্য সূর্য নাই, লাইটটাও কমে যাচ্ছে আস্তে আস্তে। নিচে পানি দেখা যাচ্ছে। এটা রাত্রে খুব সুন্দর লাগে, রাত্রে লাইটিং থাকে। তো এখনো তো পুরোপুরি সন্ধ্যা হয়নি, যার কারণে লাইটিংটা এখন নাই। হয়তো আরো আধা ঘন্টা পরে হয়তো লাইটিং থাকবে, তখন খুব সুন্দর লাগবে। এটা খুবই নিরিবিলি একটা জায়গা। আজকে উইকেন্ড, শনিবার, তারপরেও তুলনামূলকভাবে মানুষজন কম। আর একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। এই সাইডে কিছু মানুষজন আছে। আর এই জায়গাটা আমার কাছে ভালো লাগে এই কারণেই, কারণ
ম্যাক্সিমাম সময় এখানে মানুষ কম থাকে, সো এখানে আসলে খুব শান্তি মতো সময় কাটানো যায়। আর এই কর্নারটা বেশ সুন্দর, এই কর্নারটাতে প্রচুর পরিমাণ গাছ, এটা কি গাছ আমি সঠিক বলতে পারবো না, যেটা কিনা একেবারে লেকের পাড় ঘেঁষে হয়েছে, ঘাস জাতীয় কোনো গাছ হবে এরকম। এরকম শান্ত নিরিবিলি পরিবেশে আসলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। খুবই সুন্দর। সামনে দেখা যাচ্ছে বেশ কয়েকটি ফ্যামিলি যারা কিনা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে লেকের পাড়ে ঘুরতে। তো তারা ঘুরতে এসেছে, সময় কাটাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। আর এখানে দেখা যাচ্ছে যে বাচ্চারা ড্রয়িং করছে। আমি জানি না এটা আসলে কোনো কম্পিটিশন কিনা, কারণ আমার পেছনেও দেখলাম বাচ্চারা ড্রয়িং করছে, আবার সামনে যেটা দেখা যাচ্ছে এখানেও বেশ কয়েকটা বাচ্চা ড্রয়িং করছে। এটা হতে পারে হয়তোবা কোনো আর্ট স্কুল থেকে ওরা কোনো ইভেন্ট অ্যারেঞ্জ করেছে, যেটা কিনা লেকের পাড়ে হবে। আর লেকের এই সাইডটা হলো কাঠের পাটাতন দিয়ে করা। তো কাঠের পাটাতন দিয়ে করলে এটা দেখতে খুবই সুন্দর লাগে। দূরে যেটা দেখা যাচ্ছে, যেটা কিনা সেই ব্রিজটা, যেটা আমি লেকের ওই পার থেকে এই পাড়ে এসেছি, ওই ব্রিজটা কাচের। যদি সানি ওয়েদার থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। সানি ওয়েদার ছিল আজকে সারাদিনই, কিন্তু এখন তো সন্ধ্যা, অলমোস্ট সন্ধ্যা নামবে, যার কারণে এখন আসলে লাইটটা অনেকটাই কমে গেছে। এই সাইডে দেখা যাচ্ছে একটা চাইনিজ তার বাচ্চাকে নিয়ে লেকের পাড়ে এসে বসে আছে। আমি এই লেকে বেশ কয়েক মাস আগে এসেছিলাম, তাও তো অলমোস্ট 2 মাস আগে। তো আজকে 2 মাস পরে আসলাম। তো যখন 2 মাস আগে এসেছিলাম তখন তখন উইন্টার ছিল। তো তখন আমি এসেছিলাম দিনের বেলা, জাস্ট তখন পরিবেশটা ছিল একটু অন্যরকম, এখন অন্যরকম। এই কাপলের মনে হয় টুইন বেবি। তো এরকম শান্ত নিরিবিলি পরিবেশে আসলে মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। কারণ এরকম আসলে প্রকৃতির কাছে ঘুরতে আসলে তখন এমনিতেই একটা মানসিক শান্তি অনুভব করা যায়, সেটা প্রত্যেকেরই। সাংহাই আসলে অনেক বড় একটা শহর। এখানে প্রচুর পরিমাণ বিল্ডিং আছে, যেমন তেমন অনেক পার্ক আছে, অনেক লেক আছে, যেটা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। সাংহাইতে প্রচুর পরিমাণ নদীও আছে, যেহেতু সাংহাই একটা সি সাইড এরিয়া। বড় একটা লেক, এই লেকটা আসলে সরু, অনেকটা দেখতে অনেকটাই নদী অথবা খালের মতো। তো এটার পাড় দিয়ে হাঁটলে অনেক সময় লাগে। তো আমি আজকে অবশ্য খুব বেশি হাঁটিনি। আমি যেহেতু ইউনিভার্সিটি টাউনের অন্য সাইডে হেঁটেছিলাম, যার কারণে হেঁটে আমি প্রচুর টায়ার্ড ছিলাম। তার কারণে পার্কে এসে আমি জাস্ট এই লেকে এসে আমি জাস্ট বসেছিলাম। সামনে এগুলা দেখা যাচ্ছে ডালিম ফুল। তো হয়তো কয়েক মাস পরে আসলে দেখা যাবে তখন ডালিম। আমি এই পর্যন্ত যতগুলো পার্কে গিয়েছি লাস্ট কয়েকদিনে ঘুরতে, তো আমি প্রত্যেকটা পার্কেই আমি দেখেছি প্রচুর পরিমাণ ডালিম ফুল ফুটেছে। এখানেও আমার সামনে আরো কয়েকটি গাছ দেখা যাচ্ছে ডালিমের, সেখানেও প্রচুর পরিমাণ ফুল ফুটে আছে। তো আসলে প্রচুর পরিমাণ ঘোরাঘুরি হলো, আমার ফোনের চার্জও প্রায় শেষ। এখানে যে বিল্ডিং গুলো তৈরি হয়, এখানে আসলে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর ডিস্টেন্স যথেষ্ট পরিমাণ থাকে, যার কারণে এয়ার সার্কুলেশনটাও অনেক ভালো থাকে। এখন একেবারেই মানুষজন কম, আমি তেমন একটা মানুষজন দেখতে পাচ্ছি না। আমি যখন এসেছিলাম তখন আমি বেশ কিছু মানুষজন দেখেছিলাম, কিন্তু এখন দেখি একেবারেই লোক নেই। পরে আমি আমার ঘড়ির সময় দেখলাম, তো পরে দেখি যে আসলে এখন ডিনারের সময়, যার কারণে মানুষজন একেবারেই নেই। তো
তো আমারও এখন ডিনারের সময় হয়ে গেছে, তো আমিও এখন ডিনারে চলে যাব।